শুরুতে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ মাসুদ পারভেজ। আমি হেভেন লাইফ কোম্পানির ন্যাশনাল ম্যানেজার। তো আসেন, আজকে যেহেতু শুক্রবার, সুন্দর একটা দিন, এই সকালবেলা অনেকেই গসিপিং করে সময়টা কিন্তু ওয়েস্ট করছে, নষ্ট করছে। আমরা একটি মূল্যবান আলোচনা এবং মূল্যবান একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করছি, যেখান থেকে আমরা অনেক কিছু জানবো এবং শিখব। তো আমি আলোচনার শুরুতেই আপনাদের প্রত্যেকের কাছে 3টা সহযোগিতা চাবো। কি পাবো? তো যেহেতু আলোচনা খুব কম সময় হবে, 30 থেকে 40 মিনিট, আর এই সময়ে আমরা কেউ উঠে যাব না, পাশাপাশি কথা বলবো না, আর মোবাইল ফোন বন্ধ রাখবো। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। আসেন, হেভেন লাইফ গ্লোবাল অ্যাগ্রো ফুড অ্যান্ড কনজিউমার লিমিটেড, এটি হচ্ছে আমাদের মাদার কোম্পানি। এই কোম্পানির অঙ্গ প্রতিষ্ঠান হচ্ছে হেভেন লাইফ হেলথ কেয়ার। আসেন একটু জেনে নিই যে হেভেন লাইফ কি জাতীয় বা কি ধরনের কোম্পানি। এটা একটি সেলস অফ মার্কেটিং কোম্পানি। এই কোম্পানিটার কাজ হচ্ছে প্রোডাক্ট তৈরি করা এবং বাজারজাত করা, অথবা বিশ্বের কোনো ভালো কোম্পানির প্রোডাক্ট যদি ভালো লেগে থাকে, সেই প্রোডাক্টটা নিয়েও আমরা মার্কেটিং করতে পারি। আমি কি বোঝাতে পারছি? এখন এই কোম্পানিটা চিন্তা করছে যে আমাদের তো বিজনেস মাশাআল্লাহ হয় আছে, কিন্তু মানুষের কল্যাণে কিছু একটা করা দরকার। কারণ সুনাম কোম্পানির আরও একটা ধাপ কোম্পানিকে এগিয়ে নিয়ে যাবে। গুডউইল বলে একটা কথা আছে। তো গুডউইলের জন্যই আমরা স্বাস্থ্য নিয়ে কাজ করছি, হেলথ নিয়ে কাজ করছি, আপনার সাধারণ মানুষ নিয়ে কাজ করছি। তো আসেন, আজকের এই প্রোগ্রামটার নাম হচ্ছে সুস্বাস্থ্য ও সুচিকিৎসা বিষয়ক ঘরোয়া এবং উঠান সেমিনার। তো এটা তো উঠানেই আমরা আছি, তাই না? রাজশাহী তো এমনিতেই আমের রাজ্য, আমের স্বর্গ। তো আম বাগানের মধ্যে খোলামেলা এরকম ন্যাচারাল পরিবেশে এরকম সেমিনার করা, এটা আমার কাছে মানে কি বলবো, যে এর চেয়ে বেটার আমার কাছে মনে হয় কিছু হয় না। আমি অস্ট্রেলিয়ার সিডনিতেও যদি এখন থাকতাম এই মুহূর্তে, আমি এতটা আনন্দিত হইতাম না যেটা এখন আমি আনন্দিত। আমার খুবই ভালো লাগছে, আর আমি বিশ্বাস করি আপনাদেরও ভালো লাগছে। কি ভালো লাগছে? আচ্ছা, আসেন তাহলে আমাদের এই উঠান সেমিনারে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আর আমাদের আসলে উদ্দেশ্য কি? এই উদ্দেশ্য, আমাদের 7টা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যগুলো বলে এবার আমরা স্বাস্থ্যের যে মূল আলোচনা, সেই আলোচনায় আমরা চলে যাব। স্বাস্থ্য নিয়ে আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য। স্বাস্থ্য নিয়ে আমাদের কি লক্ষ্য বা উদ্দেশ্য? প্রথম কাজ হচ্ছে রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধ করার পরিবার গড়া। দেখেন, আমাদের সমাজে কিছু পরিবার আছে, রোগ হলে ওষুধ খাই, রোগ হলে ওষুধ খাই, রোগ না হওয়া পর্যন্ত ওষুধ খাবো না, এমনকি এমার্জেন্সি অবস্থায় না যাওয়া পর্যন্ত ওষুধ খাবো না। মানে আগে দেখি ব্যথা কমে কিনা, একটু দেখি। দেখতে দেখতে এমন অবস্থা হয়ে গেছে যে এবার এমার্জেন্সি বিভাগে ছাড়া আপনার চিকিৎসা হচ্ছে না। তাহলে আপনি এই রোগ আক্রান্ত যাতে করে না হন, পূর্ব থেকে, যেটাকে আপনার প্রিভেন্টিভ ডোজ বলে বা প্রিপারেশন ডোজ বলে, এই ডোজটা করার উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি, এবং মানুষ যেন হেলদি হয়, যাতে করে যেন সে অসুস্থ না হয়। এটা আমাদের একটা উদ্দেশ্য। 2 নম্বর হচ্ছে অপারেশন বা সিজার মুক্ত পরিবার গড়া। এখন দেখা যাচ্ছে যে মানে মেয়েদের তো সিজার করাটা একটা প্রথা হয়ে গেছে। নর্মাল বাচ্চা নিলে মনে হয় পাপ হবে। বিষয়টা এমন যে নর্মাল বাচ্চা হলে পাপ হবে, সিজার করাটাই লাইফস্টাইল, সিজার করাটাই বেটার। শিল্পপতিরা, এলিট পার্সন, জ্ঞানী গুণীরা সিজার করে। সুতরাং আমি যদি সিজার না করি কিভাবে হয়? আমি যত গরিব হোক, আমাকে সিজার করতে হবে, কারণ আমি সিজার না করলে মনে হচ্ছে আমি গরিব মানুষ, তাই না? কিন্তু এই সিজার যে একটা মানুষ, একটা নারীর জীবন ধ্বংস করে দিচ্ছে, আমরা জানি না। আলোচনার মধ্যে এটা আমরা জানবো। তাহলে সিজার বা অপারেশন ভালো জিনিস না, এটা যেন করা না লাগে, এই ধরনের পরিবার আমরা গড়তে চাচ্ছি। এটা কি ভালো নয়? আসেন, 3 নম্বর হচ্ছে ডায়াবেটিক বা ক্যান্সার মুক্ত পরিবার গড়তে চাচ্ছি। এই রোগগুলা কি ভালো?
তাহলে আমরা একটু সচেতন হলে এই রোগগুলোকে ঠেকানো যায়। বড় বড় অ্যান্টিবায়োটিক, বড় বড় ভ্যাকসিন, বড় বড় হসপিটাল, বড় বড় ডক্টর, বড় বড় ওষুধ মেডিসিন দিয়ে এটা ঠেকানো লাগবে না। আপনি একটু সচেতন হলেই এই রোগগুলা ঠেকে যাবে, আপনার হবে না। তাহলে সচেতনটা কি হতে হবে? আমাদের দৈনন্দিন পথ চলা কিছু পরিবর্তন আনতে হবে, খাদ্য অভ্যাসের কিছু পরিবর্তন আনতে হবে। এগুলা নিয়ে আলোচনা করব। আসেন 4 নম্বর, অ্যান্টিবায়োটিক বা কেমিক্যাল মুক্ত পরিবার গড়া। অ্যান্টিবায়োটিক খাওয়া কি ভালো? আমার মনে হয় যে বাংলাদেশের সবচেয়ে যিনি জ্ঞান কম, তাকেও যদি আপনি জিজ্ঞেস করেন অ্যান্টিবায়োটিক খাওয়া ভালো, তিনি বলবো যে না, খাওয়া যাবে না। আর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওখান থেকে তো বলেই দিছে 2030 সালের পরে মানব দেহে অ্যান্টিবায়োটিক কাজ করবে না, যেটা আমরা 24 সালেই ফলাফল পাচ্ছি। এজিথ্রোমাইসিন পর্যন্ত আমরা চলে গেছি। এই সেদিনকে আমার বাচ্চা, মানে সেদিনকে বলতে গেল 2-3 বছর আগে, এখন তো আল্লাহর রহমতে আমার পরিবার দিয়ে শুরু করছি। আমার পরিবার হেলদি পরিবার। যদি কেউ মনে করেন সাক্ষাৎকার নিতে পারেন, যাইতে পারেন। আমার পুরো পরিবারের সাক্ষাৎকার আসবে আমাদের চ্যানেলে, যে আমরা কিভাবে হেলদি আছি। গত 1 বছরের রেকর্ড নাই আমরা হসপিটালে গেছি, গত 1 বছরের রেকর্ড নাই যে কোনো একটা অ্যান্টিবায়োটিকের ছোঁয়া আমার সন্তান আমাদেরকে টাচ করতে পারছে, কারণ আমরা স্বাস্থ্য সচেতন। তাহলে এইভাবে স্বাস্থ্য সচেতন হতে কি টাকা লাগে? বরঞ্চ স্বাস্থ্য সচেতন হলে টাকা সেভ হয়। তাহলে অ্যান্টিবায়োটিক বা কেমিক্যাল মেডিসিন এটা যে ভালো না আমরা বুঝি, এবং এটা হ্যাঁ, এটা দরকার আছে কখন জানেন? খুব এমার্জেন্সি সময়ে, যে আমার রোগী বাঁচতেছে না তখন, সেক্ষেত্রে। বাট আমরা হর হামেশাই অ্যান্টিবায়োটিক খাচ্ছি, মানে অ্যান্টিবায়োটিক যেন চানাচুরার মুড়ি, মানে মাখা খাইতেই টেস্ট। আর রাজশাহী তো আম বেশি টেস্ট, মানে অ্যান্টিবায়োটিক রাজশাহীর আমের মতো, সবাই মজা করে খাচ্ছে। কিন্তু এটা আপনাকে কি করছে আমরা আলোচনার মধ্যে দেখব। প্রাকৃতিক বা ন্যাচারাল ওষুধ দ্বারা চিকিৎসাধীন পরিবার গড়া। দেখেন, ন্যাচারাল ওষুধ বা প্রাকৃতিক ওষুধটা আসলে কি জিনিস এটা আমরা জানি না। কারণ আমাদের এই যে চালানটা, এই যে সেশনটা, আমাদের বাবাদের যে সেশন ছিল, দাদাদের যে সেশনটা ছিল, ইনিক্স বলি, যে ইনিক্সটা আমরা পার করে আসছি, দাদার একটা ইনিক্স ছিল, বাবা, আমরা যে ইনিক্সে আছি, আমাদের এই ব্যাচে, পৃথিবীতে আমাদের এই আমরা যে ব্যাচটাতে আছি, এই ব্যাচটা বিশেষ করে ন্যাচারাল ওষুধ সম্পর্কে আমরা তেমন জানি না। ন্যাচারাল ওষুধ সম্পর্কে জানে আমাদের দাদাদের যে ব্যাচটা দুনিয়াতে ছিল, সে ব্যাচটা কি এখন আর আছে দুনিয়াতে? চলে গেছে। তো আমরাও চলে যাব, হয়তো আজ থেকে 100 বছর পরে আমরা এখানে কেউ থাকবো না, নতুন আর একটা ব্যাচ আসবে। হয়তো এখানে আমবাগান থাকবে না, এখানে টুইন টাওয়ার তৈরি হবে। আল্লাহ যা চাবে তাই এই মানবদের দ্বারা হবে। তাহলে প্রাকৃতিক ন্যাচারাল বিষয়ে আমরা জানবো। এখানে অস্ত্রোপচার ছাড়াই ন্যাচারাল ওষুধ দ্বারা অপারেশন চিকিৎসা করা, এটা একটা মজার পয়েন্ট, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা জানি যে পিত্তথলিত পাথর হইলে, হার্ট ব্লক হইলে, আপনার পেটে বাচ্চা আসলে, টিউমার হইলে, বিভিন্ন এগুলা হইলে আমাদেরকে অপারেশন করতে হয়। রুগীকে বাঁচানো বড় মুশকিল, তখন আপনি অপারেশন সেক্টরে যেতে পারেন, আর উপায় নাই। কিন্তু হর হামেশাই আমরা অপারেশনে যাব না, কারণ ন্যাচারাল ওষুধ দিয়ে যে অপারেশন করা যায়, এটা একটা আজব কথা আমাদের জন্য মনে হতে পারে, বাট এটাই বাস্তব। আমাদের কোম্পানিতে একটা মেডিসিন আমরা সাজেস্ট করে থাকি, যে মেডিসিনটা বাহির থেকে আসছে, মেবি এটা আমেরিকা থেকে আসছে। হার্ট আপনার ব্লক হয়ে গেছে, হার্ট কি হয়ে গেছে? ব্লক। ডক্টর সাহেব কি বলছেন? ডক্টর সাহেব বলছেন রিং পরাইতে হবে। রিং মানে কি আমরা জানি? রিং শব্দের অর্থ কি? গোল আকৃত, যেমন আংটিকে আমরা অনেকে রিং বলি না, ঠিক এরকম একটা রিং। হার্টের যে মুখগুলো আছে, যেদিকে দিয়ে ব্লাড সার্কুলেশন হবে, চর্বি দ্বারা আটকায় গেছে। তো ব্লাড সার্কুলেশন হচ্ছে না, এবার আপনি হার্টের পেশেন্ট হয়ে গেছেন। তো কাজটা কি? সিম্পল কাজ হচ্ছে, চর্বিটাকে যদি ওখান থেকে সরাই ফেলি, আপনি সুস্থ। এখন চর্বিটাকে কি সরানো যাবে? হার্ট কি আপনার বাড়ির পাতিল যে চর্বিটা সরাই দিলেন? তো ওরা কি করে, ডাক্তাররা কি করে, বুকটা ফেড়ে হার্টের ওখানে গিয়ে এই রিংটা ঢোকায় দেয়। যখন ঢোকায় দেয়, ওখানে একটা গ্যাপ তৈরি হয়, গ্যাপ দিয়ে তখন ব্লাডটা সার্কুলেশন হয়।
তখন ভালো থাকে। কিন্তু 2-4 বছর পরে ওই ওই চর্বিগুলো আবার চলে যাবে, আপনার ওই রিংগুলো আবার পরিপূর্ণ হয়ে যাবে, আবার অপারেশন করতে হবে। এটা হার্টের পেশেন্টের কিন্তু এই লাইফ। কিন্তু আমি যদি ওই ওই ইয়েগুলা, কোলেস্ট্রল গুলা, ওই চর্বিগুলা ওষুধের দ্বারা ওখান থেকে বের করে ফেলি, তাইলে তো হয়েছে নাকি? এটাকেই বলা হচ্ছে ন্যাচারাল ওষুধ দ্বারা অপারেশন করা। ঠিক এই কাজটাই আমরা করি। আপনাদের এখানে যদি হার্টের কোনো পেশেন্ট থাকে, আমরা একেবারে মানে কি বলবো যে চিল্লায়া পুরো মানে মাইক বাজায় পুরো দুনিয়াকে আজান দিয়ে ওর ট্রিটমেন্ট করব। আপনার 2 থেকে 2.5 লাখ টাকা লাগে হার্টের পেশেন্টের। আমাদের এখানে বেশি না, 50 থেকে 60,000 টাকার মেডিসিন নিতে হবে। মেডিসিন দ্বারাই সে সুস্থ হয়ে যাবে। এটাকেই বলা হচ্ছে অস্ত্রোপচার ছাড়াই ন্যাচারাল ওষুধ দ্বারা অপারেশন চিকিৎসা করা। ক্লিয়ার? আসেন, স্বাস্থ্য ও খাদ্য অভ্যাসে সচেতন পরিবার গড়া। স্বাস্থ্য সচেতন মানুষকে আমরা সবাই সবাই ঠিক মতো খাই, টাইম টাইম খাই, টাইম টাইম গোসল করি, টাইম টাইম কিন্তু আমরা কিছুই করি না। যখন যেটা করি করতেই থাকি, ইমোশনাল হয়ে যাই। তাহলে এই স্বাস্থ্য সচেতন হওয়ার জন্য বেশ কিছু টিপস আমি আপনাদেরকে দিব।